business-idea.biz এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মাছের আঁশ রপ্তানির ব্যবসা সম্পর্কে জানব। আমরা সাধারণত মাছের আঁশকে উচ্ছিষ্ট বা বর্জ্য হিসেবে বিবেচনা করে ফেলে দিয়ে থাকি। তবে আমরা হয়তো জানি না যে এই আঁশ এখন দেশে বৈদেশিক মুদ্রা আনতে সাহায্য করছে। বর্তমানে বাংলাদেশে মাছের আঁশ রপ্তানি করার প্রবণতা দিন দিন বাড়ছে। এই ব্যবসার সাথে জড়িত অনেক মাছ ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। মাছের আঁশগুলি প্রায়শই মাছ ধরার শিল্পের একটি উপপণ্য হিসাবে বিবেচিত হয়, তবে প্রসাধনী, ফার্মাসিউটিক্যালস এবং ফ্যাশন সহ বিভিন্ন শিল্পে এর বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। মাছের আঁশের ব্যবহার সম্পর্কে ধারণা। মাছের আঁশের সবচেয়ে সাধারণ ব্যবহার হল প্রসাধনী তৈরি করা, বিশেষ করে ত্বকের যত্নের পণ্যগুলির ক্ষেত্রে। মাছের আঁশে কোলাজেন থাকে, যা একটি প্রোটিন, যা ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য পরিচিত এবং সূক্ষ্ম রেখা এবং বলিরেখা কমাতে সাহায্য করতে পারে। আঁশগুলি সাধারণত একটি পাউডার বা জেলে প্রক্রিয়াজাত করা হয়, যা পরে বিভিন্ন প্রসাধনী পণ্য যেমন লোশন, ক্রিম এবং সিরামগুলিতে ব্যবহৃত হয়। এছাড়াও ওষুধ শিল্পে এর ব্যবহার করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে যে মাছের আঁশে বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সম্পন্ন, যা বিভিন্ন চিকিৎসা ব্যবসায় কার্যকর হতে পারে। উদাহরণস্বরূপ, মাছের আঁশের নির্যাস ডায়াবেটিসের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসাবে কাজ করে বলে খোঁজ পাওয়া গেছে, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এছাড়াও ফ্যাশন শিল্পে মাছের আঁশ ব্যবহার করা যেতে পারে। এর থেকে তৈরিকৃত জুয়েলারি এবং আনুষাঙ্গিক সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ তারা চামড়া এবং প্লাস্টিকের মতো ঐতিহ্যবাহী উপকরণগুলির একটি অনন্য এবং টেকসই বিকল্প হিসেবে দাবি করে। যেভাবে এই কাজ করা হয়, পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 200 কোটি টাকার বেশি মাছের আঁশ রপ্তানি করা হচ্ছে। মাছ বাজারগুলোর বটিওয়ালারা 15 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি করেছেন এ আঁশ। তারপর 1 থেকে 2 মাধ্যম ঘুরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চলে যাচ্ছে জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে। যশোরে মাছের আঁশের চাহিদা এখন অনেক বেশি। বড় বাজারে নিয়মিত মাছ কাটতে বটিওয়ালারা প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা করে নেন। এর বাইরে মাছের আঁশ বিক্রি করে বছরে কমপক্ষে 20,000 টাকা বাড়তি আয় করে থাকেন। শুধু বড় বাজার নয়, আশেপাশের সব বাজারের বটিওয়ালারা মাছের নাড়িভুড়ি ও আঁশ বিক্রি করে থাকেন। এরপর এই সংগৃহীত আঁশ চট্টগ্রামের আড়তদাররা বিদেশে রপ্তানি করেন। রপ্তানি করার জন্য আগে অবশ্যই এর জন্য পর্যাপ্ত লাইসেন্স করিয়ে নিতে হবে এবং অনুমোদন সহ অনুমতি গ্রহণ করতে হবে। পর্যাপ্ত আইনানুগ অনুমতি না থাকলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। সামগ্রিকভাবে মাছ ধরা শিল্পের সাথে জড়িতদের জন্য মাছের আঁশ রপ্তানি একটি লাভজনক ব্যবসা বলে বিবেচিত হতে পারে, কারণ তাদের বিভিন্ন শিল্পে মূল্যবান ব্যবহার রয়েছে। এর জন্য এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আঁশগুলো টেকসইভাবে কাটা হয় এবং এই শিল্পের দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করার জন্য সঠিক নিয়ম ও নির্দেশিকা অনুসরণ করা হয়। বর্তমান বাজারে কোনো জিনিসই ফেলনা নয়। আমাদের দৈনন্দিন জীবনে ফেলে দেওয়া এমন অনেক উপাদানগুলো দ্বারা আমরা উপকৃত হতে পারি। তার মধ্যে মাছের আঁশ একটি। মাছের আঁশ অনেক উপকারী বলে বিবেচিত হওয়ায় এর রপ্তানি করার আইডিয়া মন্দ নয়। এই ব্যবসা করার মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব, আর ব্যক্তিগতভাবেও অনেক লাভবান হওয়া যাবে। শুভ কামনা রইল।